এই যে বাইরে যতগুলি গরু আছে না এগুলি দেখ। তো ঠিক আছে আব্বা, যা যা যা। লাভ হবেও না, আজ পর্যন্ত যতগুলো চুরি করছি কেউ ধরতেও পারে নাই, আর সিলেও কেউ মার্কেট পাবে না। ঠিক আছে, দেরি হয় হোক, তোমারে বুঝতে হবে আব্বা, এগুলো সব ফিলিংসিং। অনলাইনে যত ধরনের কাজ হয় সব ফিলিংস। তুই যাই কইস বন্ধু, এগুলো অনলাইন জুয়া ভালো না। হাটে বাজারে মানুষ কয় জুয়াড়ুর বাপ, আর বাড়ি এসে শুনি আমার ছেলেটাকে ফ্রিল্যান্সিং করে। ভালো করে ধর। স্যার ওদের অবস্থা। আসসালামু আলাইকুম সাদেক ভাই, কি অবস্থা, কি করেন এখানে? আর ভাই এদিকে আসছি, কি যে গরম। আপনার কি খবর? আরে ভাই বাজারে যে হারে হালখাতা শুরু হয়েছে, একদিনে 3-4টে করে হালখাতা খাইতে খেতে গরম থেকে সবাই নিয়ে এদিকে। তো যাই হোক, গরম যা আছে আছে। এবার কোরবানি নিয়ে কি চিন্তা ভাবনা করতেছেন? ভাই হালকা পাতলা চিন্তা ভাবনা করছি, কিন্তু বাড়িতে এখনো জানাইনি। জানান, সময় তো নাই। এদিকে চা দুটো গেছে, আর মাত্র কয়টা দিন, 5-6টা দিন আছে। দেখি আজকে জানা লাগে। আজকে জি জানান। তো ভাই আপনার ছেলের কি খবর? আমার ছেলে ও তো টোটো কোম্পানির ম্যানেজার, ওর কোনো ঠিক ঠিকানা আমি পাই না। আরে ভাই কতবার করে কইলাম আপনার ছেলের বিয়ে দেন, এত বড় ছেলেটা কেউ বসে বসে বাড়িতে খাওয়ায়? নিজেই কোনো কাজ কাম করে না, আর যদি কাজ কাম না করে ওরে দেখে কে কার বেডি এত সস্তা হয়েছে যে ওকে দিবে? ওর বিয়ার কোনো বয়স হয়েছে? যাই হোক, আমার ছেলে নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার। আপনার ছেলে কি অবস্থা? ছেলের তো ভাই ভালো অবস্থা। তো ভাই আমি পরে কথা বলবো, এখন সময় নেই, আমার কাজে খুব ব্যস্ত আছি, পরে কথা বলবো। সময় শেষ হয়ে গেল। এই যে আমার ছেলে না লাখে একটা, ওইরকম ছেলে হয় না। আবার শুনে নাকি? সবই শুনছি, এলাকা কে কত টাকা লাভ করে সব আমি জানি। আমার মনে হয় দোস্ত, এগুলো সব ভুয়া খবর। কোনটা? এই যে সবাই হাজার হাজার টাকা লাভ করতেছে, ব্রয়লারের গোস্ত খাইতেছে, এইগুলা। আরে বেটা না, আসলে লাভ হয়। কিছু কিছু নতুন কোম্পানি আছে, প্রথম ভালোভাবেই টাকা দেয়, কয়েকদিন পর যখন টান দেওয়া শুরু করবে না তখন বুঝবে বাপের জমি 2 দিনে বেচা শেষ করে দিবে। তুই যাই কইস বন্ধু, এগুলো অনলাইন জুয়া ভালো না। তা তোমাদের কোরবানির খবর কি? এবছর কোরবানি দিবে না? আরে এগুলো আমার ব্যাপার না, এগুলো সব আব্বার ব্যাপার, কোরবানি দিবে কি না। যাই হোক দোস্ত, মালানছস কও কি? মাল ছাড়া তোর সাথে কোনোদিন দেখা করছি নাকি? সেটা তো ঠিক। তাড়াতাড়ি বাইর কর, আমার দেরি হয়ে যাইছে। দেরি হয় হোক, তোমারে বুঝতে হবে আব্বা, এগুলো সব ফিলিংসিং। অনলাইনে যত ধরনের কাজ হয় সব ফিলিংস। হাটে বাজারে মানুষ কয় জুয়াড়ুর বাপ, আর বাড়ি এসে শুনি আমার ছেলেটাকে ফ্রিল্যান্সিং করে তো। আরে দোস্ত, আমরা তো এগুলো বুঝি না, কিন্তু অনলাইনে এরকম অনেক ফ্রিল্যান্সিং আছে। আরে আচ্ছা দোস্ত, তুই আমারে বলতো দুনিয়াতে কোন এমন ফ্রিল্যান্সিং আছে যে বাপের টাকা মোবাইলে ঢুকে 3.5 টিভি? আরে তোর ছেলে কি খালি টাকা নিয়ে ঢুকায় মোবাইলের ভিতরে, বের করে না? তোরে দেয় না? আরে না, মিছে কথা কমু না, মাঝে মাঝে টাকা দেয়, আবার বাজার সাজানো মাঝে সাঝে করে। তাইলে দেখ, এটা আমরা আসলে আমাদের জ্ঞানের ভিতরে নাই। অনেক ছেলে পেলে আছে রাস্তায় রাস্তায় ভিডিও বানায়, এখন লাখ লাখ টাকা ইনকাম করে। কিন্তু অনেক ধরনের ইনকাম আছে, এগুলি আমাদের আসলে বুঝে আসবে না, বুঝছো? দেখবি হঠাৎ করে একদিন বড়লোক হয়ে গেছে। আমার ছেলে এগুলো কয়, কিন্তু আমি বুঝি না। বুঝতে হবে, বর্তমানে ছেলে মেয়েদেরকে একটা স্বাধীনতা দেওয়া দরকার। খালি বাপ মার জিনিসগুলো জোর করে তাদের মাথায় উঠাই দিব তা না, তাদেরকে একটু স্বাধীনভাবে চলতে না দিলে পরবর্তীতে বাপ মায়েরই ক্ষতি হয়। আরে ভাই স্বাধীনতা দিয়ে তোরে মাথায় তুলছি, এখন ওরা শাসন পালন করে লাভ হইতেছে না। লাভ হবেও না, আজ পর্যন্ত যতগুলো চুরি করছি কেউ ধরতেও পারে নাই, আর সিলেও কেউ মার্কেট পাবে না। ঠিক আছে, আসলে দোস্ত তোর হাতে অনেক জাদু আছে, কোনো জায়গায় আটকাতে পারে না। আরে বেটা সবাই আল্লাহর ইচ্ছা, বাবার দোয়া আছে সাথে। তো দোস্ত ঈদে এবার মার্কেট করবি না? আরে বেটা বলিস কি করবো, মানে এবার বড় কিছু করে প্ল্যান আছে, আগে বাপের কাছ থেকে দোয়াটা নেই। দোয়া? হ্যাঁ, যেসব কাজ করে বেড়াও সবই কিন্তু আমি বুঝি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আজকে থেকে ভালো বাবা, তুই আমাকে ঈদের মার্কেটের টাকা দাও। ঈদের মার্কেট না, ঠিক ঈদের 2 দিন আগে আসবি, তাইলে আমি চিন্তা ভাবনা করে দেখবো না। যা। আব্বা, আমি এবার কি করছি তুমি জানো? আমি ভাবছি যে ঈদে এবার তোমার কাছ থেকে আমি একটা আইফোন নিই। তোর বাপরে বিক্রি করলে আইফোনের একটা চার্জার হবে না? তার চেয়ে বরং তুই একটা কাজ কর, আমার গলাটা টিপে তুই আমার মেরে ফেলা, মার। কিরে কিসে কথা বুঝছস তুই? না আব্বা, ঈদের ঠিক 2 দিন পরে আসবি। যা। না আমি যাইতে পারবো না। আরে দুনিয়াতে কোনো কাজে ছোট না। তাই বলে কি আমাকে চার দোকানে মেসিই করতে পাঠাবা? তুই তো মেসি আর হবি না, তুই হবি প্লেনের পাইলট। সবসময় ইয়ার কি আমার ভালো লাগে না, আমি যেটা কই সেটা আগে শুনো। বল তো কি হলো, বল বল। আব্বা, আমার ফিলিংসিং খুব ভালোই চলতেছে, আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা জমাও আছে, কিন্তু কিন্তু কি বাবা, তাড়াতাড়ি কর, কি হয়েছে? আব্বা আমার মনে হয় টাকাগুলো আমি পাবো না। কেন বাবা? আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে আবার নিয়ম, ফর্ম পূরণ করার পর 50,000 টাকা না দিলে আমার এই 1 লাখ টাকা দিবে না। আমাদের কাছে তো আর ওই 50,000 টাকা নাই। আরে এটা আবার কেমন কথা? আমার কাছে 15,000 টাকা আছে,
সেটা আবার কোরবানির টাকা। আচ্ছা যাক, তোর চাচার সাথে কথা বলি, তোর চাচা যদি বলে টাকা দে, আমি তোকে টাকা দিয়ে দিব। যা। তোমার কাছে যে 50,000 টাকা আছে সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ হ্যাঁ, শুধু চাচারে না, গোটা দুনিয়ারে খবর দাও যে তোমার ছেলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আমাদের এলাকার মানুষের যা নজর, এই কথা কাউরে বলা যাবে না। হ্যাঁ, এতক্ষণে বুঝছো, যাও টাকা নিয়ে আসো। কিন্তু বাবা, ঈদের আগে টাকা পাবি তো? অবশ্যই 100% শিওর। মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছি, দিন রাত পরিশ্রম করে। পাবো না মানে? অবশ্যই পাবো। বাবারে, তুই যেভাবে কথা বলতেছি মনে হয় তোর বাপের টাকা। বাপের টাকা কও আর যার টাকা কও, যাও টাকা নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, টাকা আনতেছি। এই ছেলেটা সকাল থেকে বাড়ি থেকে বের হওয়ার কোনো নামই নাই, বুঝতেছি না কিছু। গরুর হাটের দিকে শেষ হয়ে যেতেছে। এই সাত করে এই যে বাবা, তাড়াতাড়ি এসো। বেটা দেখোস কটা বাজে, গরুর দিকে কোনো খেয়াল রাখলে বাড়ি থেকে বেরোতে চল। আরে দাঁড়া তো, দাঁড়া দাঁড়া। কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ আসতেছে। আরে বাবা কিছু না, চলো, সময় নাই। আরে না, আমার কাছে লাগতেছে মনে হয়। আরে বাবা কিছু না, সময় নাই, চলো। বুঝছি, এটা মাসুদ সাহেব, ওনার কিছু একটা সমস্যা আছে। তুই এখানে দাঁড়া, দেখে আসতেছি, ঠিক আছে? সময় নাই বাবা, সময় নাই। আচ্ছা তুইও চল, চল আয়। কিরে মাসুদ ভাই, কি হয়েছে আপনার? আরে সাদেক ভাই, আমার সর্বনাশ হয়েছে ভাই। আরে ভাই, আজকে তো কোরবানির শেষ হাট, আজকে আপনার গরু কেনার কথা ছিল, আর আপনি এখানে বসে বসে কাঁদতেছেন, কি এমন হলো হঠাৎ করে? আরে ভাই আর বলেন না ভাই, ওই সেদিনে আমার ছেলে। আরে ভাই আর কোস না, আমিও সরল মনে কোরবানির টাকাগুলো তাকে দিয়েছিলাম। এখন টাকার তো খবর নাই, 2 দিন ধরে ওরও পাইতেছি না। ফোন টোন সব বন্ধ। সময় নেই। আচ্ছা যাই হোক ভাই, তোমার সাথে অনেক কথা হয়েছে, আমি এবার হাটে যেতেছি, ওইখানে দেরি হয়ে যেতেছে, এতক্ষণে মানে হাট বন্ধ হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে ভাই, পরে দেখা হবে। আচ্ছা আচ্ছা। যাই, এই যে বাইরে যতগুলি গরু আছে না, এগুলি দেখ। তো ঠিক আছে আব্বা। যা যা যা। ভাই গরু কত? আব্বা এদিকে আসো। সব এত বড় বড় গরু, মনে হয় এগুলো 2 লাখ টাকা বিক্রি হতো। ওইখানে একটা গরু দেখা যাচ্ছে না? হ্যাঁ। ইয়েস, ভালো করে দেখ। আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে না? হ্যাঁ, আমার তোমার পছন্দ হয়েছে। সেই পছন্দ হয়েছে। তাহলে নেই, এটাই নেই। তোর আম্মাও এই গরু পছন্দ করবো, বুঝছস? তাই? গরুটা কিন্তু সার গরু আছে, অনেক গোস্ত হবে, ঠিক আছে? আচ্ছা, এটাই নেই। এই গরুর মালিক কে? হ্যাঁ, আসেন আসেন, এদিকে আসেন। এই গরুটা আমার ছেলেরও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। এখন গরুটার দামাদামি নিয়ে কথা বলবো, কিন্তু এখানে যে লিভারটা, এখানে কথা বলে লাভ নাই। আপনি সাইডে আসেন, ঠিক আছে? আসেন। চল। এই বাবা সাদ, তুমি তাড়াতাড়ি টাকাটা দাও তো। দাও দাও, আমরা কিন্তু জিতছি, বুঝো নাই? এই টাকা এই গরু পাওয়া যায় না। তো ভাই, আমরা আপনাকে টাকাটা দিয়ে দিলাম, আপনি সুন্দরভাবে গরুটাকে আমাদের বাড়িতে একটু পাঠিয়ে দিন। হ্যাঁ, আমাদের সময় নেই, আমরা চলে যাই বাড়িতে পৌঁছে দেবো। হ্যাঁ ঠিক আছে, থাকেন। ভালো করে ধর। আরে সাত করে, এদিকে আয়, এদিকে আয়। থাম 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 থাম। এই সাত কই, সাত এদিকে আসো। যাক, ভালো মতো গরুটা কেনা হয়েছে, কিন্তু তোমার মাসুদ কাকা, ওনারা তো যেভাবে রেখে গেছি, তুই গরুটা ধর, আমি একটু দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, দেখিস কিন্তু। সেই সুন্দর গরু রে, সেই সুন্দর গরু। তোমাদের গরু দেখা হয়েছে, এখন তোমরা চলে যাও। হ্যাঁ, যাও 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 যাও, চলে যাও। ভাই, গরুটা কিনে কিন্তু লস হয়েছে। কি হয়েছে? লস হয়েছে। এই গরুটা এখন আমি 1.5 লাখ টাকা বিক্রি করে দেবো। ভাই 1.5 লাখ লাগবে না, আপনি 1 লাখে নিবেন? গরু বেচবেন নাকি? অবশ্যই। তোমার বাপকে আমি সামলাবো, তো আপনি গরুটা নিবেন? বেচলে তো নিবো। মনে করেন আমি বিক্রি করে দিলাম আপনার কাছে, 1 লাখ লাগবে না, আপনি আমাকে 90 দিন। আপনি টাকাটা আমাকে দেন, 2 গরুটা হাটে উঠাবেন না, আপনি গরুটা নিয়ে যান, টাকাটা আমাকে দেন। ঠিক আছে, আমি দেখছি। ভাই আসেন আসেন, টাকা নেন। আপনি তো এইদিকে 2 গরুটা হাটে উঠাবেন, আপনি নিয়ে যান তো, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান না, নিয়ে যান না ভাই, যান 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 যান। যাক বাবা, গরুটা তো বিক্রি করে দিছি, এখন আর এলাকা থাকা যাবে না, ঈদের পরে এলাকায় ঢুকবো। আরে বেটা রে, তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি? কত স্বপ্ন দেখছিলাম আমি এই গরুটারে নিয়া।
আরে সাদাক ভাই কি হয়েছে, আপনি কাঁদেন কা? আপনি না গরু কিনতে গেছিলেন, গরু কই? আর বললেন না ভাই, দালালকে বলছিলাম গরুটা সুন্দরভাবে বাড়িতে পৌঁছে দিতে, আমাদের বাড়ির উঠানে এসে দিয়ে গেছে। ওইখান থেকে টাইটা গরুটার এদিকে আইটা ভাবলাম যে সকালে আপনার সাথে দেখা হইলে আপনি কষ্টে আছেন, আপনার সাথে একটু দেখা করি। আপনার সাথে দেখা করতে গেছি, ওইদিকে দালালের কাছে আমার পোলা গরুটারে বিক্রি করে দিছে রে ভাই। আমি সর্বশেষ হয়ে গেছি গা, টাকা নিয়ে কই যে গেছে আমি তাও জানি না, খুঁজে পাইতেছি না ফোন বন্ধ। কি রে ভাই, আপনার ছেলে তো টুকটাক চুরি করে, এটা শুনতাম, কিন্তু আপনার ছেলে যে এত বড় ডাকাত আমি তো জানি না। আমার ছেলের ডাকাত বলার অধিকার তো রেখে দিল। এই আমার ছেলে ডাকাত? হ্যাঁ? আরে বাপ রে, চোরের বাপের আর বড় গলা। আরে বাপ রে, জুয়া খেলার বাপ কয় কি চোরের বাপের বলে বড় গলা। এই তোর ছেলে যে জুয়া খেলে গিলা নিজের টাকাটা যে কোরবানি গরু কিনে দেয়নি, আমি তো গরুটা আনছি। দেখ ভাই, মাথা কিন্তু গরম করিস না, আমার ছেলে নিয়ে উল্টা পাল্টা কথা একদমই বলবি না। আর আমার ছেলের মতো ভালো ছেলে আছে নাকি? 10 গ্রাম খুঁজে ওই ছেলে পাবি না, ওইরকম ছেলে পাবি। ছেলে নিয়ে অহংকার, ওরে মাসুদে আমার মেজাজ শুনে গরম হয়ে যাচ্ছে। দেখ কিন্তু সাহেব ভাই, ছেলে কিন্তু একদম ফালতু কথা বলবি না। ভদ্রতা কিন্তু বজায় রাখতে দেখ কিন্তু মাসুদ ভাই, সাহেব ভাই ছেলে নিয়ে একদম ভালো ছেলে নিয়ে। আপনারা কি মনে করেন এদের সন্তানেরা এমনিতেই চুরি এবং জুয়া বেছে নিয়েছে? আরে ভাই না, এরা এদের সন্তানকে নিয়ে ছোট থেকেই গর্ব করতে করতে আজ গর্ভবতী, তাই তো আজকে তাদের এই পরিণতি। এরা এদের ঝগড়া চালিয়ে যাক তাদের সন্তান নিয়ে, আপনি মেতে উঠুন আপনার ঈদ আনন্দে। ঈদ মুবারক। নিয়মিত ফানি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।